ভোটের টানে থামেনি বয়স, থামেনি অসুস্থতা, হুইল চেয়ারে চড়ে গণতন্ত্রের উৎসবে আসীর বৃদ্ধ বৃদ্ধা। আজ সকাল থেকে ভোট গ্রহণ ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা তুঙ্গে। তবে সব খবরের মধ্যে নজর কাড়লো আজকের এক বিশেষ অনুপ্রেরণাদায়ক দৃশ্য। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে আজ বাধা হতে পারল না বয়স বা অসুস্থতা। তরুণ প্রজন্মের পাশাপাশি ৮০ পেরিয়ে যাওয়া বৃদ্ধ বৃদ্ধারাও আজ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পিছপা হলেন না। ভোট মানে শুধু একটি স্লিপ নয়, ভোট মানে অধিকারের কণ্ঠস্বর। আর সেই কণ্ঠস্বর তুলে ধরতে আজ বুথে বুথে দেখা গেল অসাধারণ দৃশ্য। বয়সের ভার হোক বা শরীরের অসুস্থতা, কেউই পিছু হটেননি গণতান্ত্রিক এই দায়িত্ব পালনে। আজকের ভোটের দিনটা শুধু রাজনৈতিক নয়, হয়ে উঠেছে সামাজিক অনুপ্রেরণার এক জীবন্ত দলিল। ভোট কেন্দ্রের সামনে দীর্ঘ লাইন, তখন তার মধ্যে দেখা গেল এমন মুখও যাদের পা চলে না ঠিকঠাক, শরীর সায় দেয় না সহজে, কিন্তু মন মন ছিল দৃঢ়। ৮০ বছরের বেশি বহু প্রবীণ ভোটার আজ কারো কাঁধে ভর করে, কেউ আবার হুইল চেয়ার চেপে পৌঁছে গেছেন বুথে। পরিবারের সদস্যরা, প্রতিবেশীরা, এমনকি অচেনা মানুষও এগিয়ে এসেছেন সাহায্যের হাত বাড়িয়ে। তরুণ থেকে বৃদ্ধ, সুস্থ থেকে অসুস্থ, সকলের একটাই লক্ষ্য, নিজের একটি ভোট দেশের ভবিষ্যতের জন্য নিশ্চিত করা। এই দৃশ্য আরো একবার মনে করিয়ে দিল, গণতন্ত্র কেবল কাগজে কলমে নয়, এটি বাঁচে মানুষের বিশ্বাসে, মানুষের অংশগ্রহণে। আমার শাশুড়ির হাত ভেঙেছে, বুকে লাগা, তাই আমি দিয়ে এলাম ভোট দিতে। হাত ভেঙেছে, বুকে হাত ভাঙা, হাঁটতে পারে না। এত কষ্ট করে ভোট দিতে এলো, কি বলবেন এটা? ভোট দিতে হবে, না তো ভোট বাদ যাবে, তাই বলে আমাকে নিয়ে আসা। আমি নিয়ে এসছি। বাড়ি কোথায়? বাড়ি বড় একটু পাড়া। ওরা পূর্ব ওরা। আপনার নাম? নাসিমা বিবি। আপনার কে হচ্ছে? আমার শাশুড়ি। এই ভোটারটা কে হয় আপনার? বাবা হয়। কি সমস্যা হয় আপনার? সমস্যা বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধ বয়স্ক। এ হচ্ছে সমস্যা, মেলা রকম অসুখ, শরীরে জর্জরিত হয়ে গেছে, এই পজিশন। বাড়িতে খুব অসুবিধা। বাড়িতে ভোট হয়নি? না, বাড়িতে ভোট দেওয়ার তো যায়নি, বয়স ছিল তো কেউ যায়নি। বয়স কত? বয়স ৮০ বছর। আপনার নাম? আমার নাম রাহাতুল্লাহ শেখ। আর আপনার বাবার নাম কি? সাকাতুল্লাহ শেখ।